আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সোমনাথ স্বাভিমান পর্ব আমাদের সোমনাথ মন্দির থেকে সেখানে উনি পূজা অর্চনা করবেন। তো সেই উপলক্ষে আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলা উদ্যোগে আমরা এই সেবাধামস্থিত আমাদের এই শ্রী শ্রী ত্রিপুরেশ্বর মন্দিরেও সেটা আমরা উদযাপন করতে যাচ্ছি। তো আজকে আমাদের প্রথম কর্মসূচি সেটা আমাদের গঙ্গা আনয়ন। তো আমরা গঙ্গা আনয়নের জন্য আমরা সেখানে প্রস্তুত হচ্ছি। তারপর আমরা আমাদের সেখানে ভজন হবে, আমাদের হোমকার জপ হবে এবং যারা অতিথি থাকবে তাদের বক্তব্য আমরা শুনব। তারপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে পুজো অর্চনা করবেন সোমনাথ মন্দিরে সেটা আমরা সেখানে ভার্চুয়ালি আমরা দেখব। তো মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই পূজা অর্চনার মাধ্যমে আমাদের এই ভারতবর্ষকে সমগ্র ভারতবর্ষকে উনি এক করতে চাইছেন, এক দিশায় চলতে চাইছেন। আমরা যে এক সেটার জন্য উনি পূজা দেবেন এবং ৭৫ বছর পূর্তি উপলক্ষে সেটা হচ্ছে। আপনারা জানেন 1951 সালের আমাদের লৌহ মানব আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল যখন স্বাধীনতার আগে আমাদের এই দেশকে মুসলমানরা যখন শোষণ করেছিল, আমাদের এই সোমনাথ মন্দিরকেও তারা অনেকবার সেখানে লুণ্ঠন করেছে এবং শোষণ করেছে। তো আমাদের লৌহ মানব 1951 সালের আজকের দিনে উনি সেটার মধ্যে পুজো দিয়েছিলেন এবং জনগণের জন্য সেটাকে উন্মুক্ত করে দিয়েছিলেন। তো এই ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজকে আবার মাননীয় প্রধানমন্ত্রী সেখানে পুজো দেবেন। তো সেটা আমরা সরাসরি সম্প্রচার এখান থেকে দেখব। তো আমি আহ্বান রাখবো, আমাদের এই কলসযাত্রা আমাদের শুরু হয়েছে, এটাই আমাদের প্রথম কর্মসূচি। তারপর বিভিন্ন কর্মসূচিগুলি আছে, সবাই আমরা একসাথে মিলে সেগুলি আমরা পালন করব। অনুষ্ঠানে মোদিজিকে লাইভ সম্প্রসারণ আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এই কর্মসূচিতে এখানে সামিল হয়েছি। খয়েরপুর বিধানসভা কেন্দ্রে আমাদের এই এলাকায় আমাদের বিধায়ক রতন চক্রবর্তী মহোদয়, পশ্চিম জেলার সভাধিপতি বিশ্বজিৎ শীল মহোদয়, আরও বিভিন্ন নেতৃবৃন্দরা, কার্যকর্তারা প্রত্যেকে আমরা এখানে মিলিত হয়েছি। বার্তা একটাই থাকবে, সনাতন ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। এই সনাতন ধর্মকে বিনষ্ট করার চক্রান্ত বহুকাল ধরে হয়েছে এবং আজও তা বিদ্যমান। মোদিজির নেতৃত্বে সনাতন ধর্মকে রক্ষা করা, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সনাতন ধর্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যে প্রয়াস, সেখানে আমরা লক্ষ্য করছি বিগত দিনে আমরা তা লক্ষ্য করি না। তাই সনাতন ধর্মকে রক্ষা করে সনাতনীর চিন্তা ভাবনা, হিন্দুত্বের চিন্তা ভাবনা মানুষকে আরও আমাদের ইন্সপায়ার্ড যাতে আগামী দিনে আমরা নিয়ে যেতে পারি এবং ভারতবর্ষ যেটি দেবভূমি হিসেবে পরিচিত, সেই ভারতবর্ষকে বিশ্বের কাছে বিশ্বাস, সনাতনী বিশ্বাস আগামী দিনে যেন আরও ঊর্ধ্বে তুলে ধরাতে পারি, সেটাই থাকবে আমাদের বার্তা আজকের এই সুন্দর দিনে। তাই এই সোমনাথ টেম্পলকে যারা ধ্বংস করার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে তাদেরকে যেন আমরা নিন্দা জানাই। পাশাপাশি আমাদের সর্দার প্যাটেল, ভারতবর্ষের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, আয়রন ম্যান হিসেবে যাকে আমরা জানি, সেই সর্দার প্যাটেলকে নমন করছি, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। নরেন্দ্র মোদীজি আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনার প্রয়াস তার আগেও আমরা দেখেছি। আমাদের বিভিন্ন দেবভূমি গিয়ে বিভিন্ন